আজকের ঘটনা কে না দেখেছে? ফরিদপুরে এক অঞ্চলের মধ্যে মন্দিরের মধ্যে আগুন লাগানো হয়েছে অভিযোগ তুলে। বাস্তবতা কি আল্লাহ ভালো জানেন, হয়তো যথাযথ তদন্ত হলে বের হবে। বাংলাদেশে আবার খুব কমই এগুলো মূল ঘটনা বের হয়। কয়েকদিন দেশ গরম থাকে, এরপরে এমনভাবে মাটি চাপা পড়ে 10 বছর পর লোকে বলতে পারে না আসলে ঘটনাটা কি ছিল, কারা মূল ঘটনাটা ঘটিয়েছিল। অনেক কিছুর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রক্তের দামগুলো কেন যেন আসে না। আপনাদের মনে থাকার কথা, যাত্রাবাড়ি মাদ্রাসা জালালাইন জামাতের এক তালিবুল ইলম হাফিজ সাহেব, তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল ঢাকায়, বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে। একই দলের দুই অংশের মিছিলের মাঝখানে পড়ে গিয়েছিল। তো একই দলের মধ্যে দুই অংশ হয়ে এক দল আরেক দলের উপর চড়াও হলো, মারপিট হলো। এখন ওদের লোকেরা মরুক বা না মরুক, আহত হোক বা না হোক, মাঝখানে অসুস্থ হয়ে ফার্মেসিতে আসা এই মাদ্রাসার তালিবুল ইলমটাকে ঠিকই ছুরিকাঘাত করে শহীদ করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সম্ভবত 1 বছর অতিক্রম হয়ে গিয়েছে, আজও পর্যন্ত এটাই বের করা হয় নাই তাকে খুন করেছে তাকে। অথচ ঢাকার মতো একটা জায়গা এটা বের করা কোনো জটিল ব্যাপার না। আর দিনে দুপুরে প্রকাশ্যে হাজার মানুষের মধ্যে খুন করা হয়েছে, গর্তের ভেতর গুম করে নিয়ে তোরা। তো সিসিটিভি ফুটেজ থাকবে, পর্যাপ্ত সাক্ষী থাকবে। আর আইন শৃঙ্খলা বাহিনী চাইলে তাদের অসম্ভব কি, তারা তো কত গর্তের ভেতর থেকে সাপ খুঁজে বের করে নিয়ে আসে। তো দিনে দুপুরে প্রকাশ্যে একজন তালিবুল ইলমকে এভাবে মারা হলো, আজও পর্যন্ত বিচার হয় নাই, আর কোনো দিন হবে বলেও মন সাক্ষ্য দেয়। এমনকি আমরাই তো ভুলে গিয়েছি, আরে বিচার প্রার্থী যদি বিচারের কথা মনে না রাখে, আমাদের জবানে এখন আর তার নামটা উচ্চারিত হয় না। কারণ যারা পাবলিক ফিগার না, যারা সেলিব্রিটি না, তাদেরকে স্মরণ করতে নাই, তাদের নাম মুখে আনতে নাই। এমনকি কারাবন্দীদের নিয়ে আলাপ হলেও শুধুমাত্র যেই কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আলোচনা হয়, কিন্তু এর বাইরেও যে হাজার হাজার তালিবুল ইলম, নিরীহ জনতা, তাওহীদ জনতা মিথ্যা মামলার কারণে বিভিন্ন রকম জুলুমের শিকার হয়ে বছরের পর বছর কারাগারে পড়ে আছে, কে তাদের খোঁজ রাখে আর কেই বা খোঁজ রাখার প্রয়োজন অনুভব করে। এমনকি বিভিন্ন আন্দোলনে আমাদের যে ভাইয়া রক্ত ঝরিয়েছে জমিনে, পবিত্র জমিনে, আজও পর্যন্ত তাদের নামের তালিকাগুলো পর্যন্ত হয় নাই। বিক্ষিপ্তভাবে অনেকে হয়তো জানে যে আমাদের এলাকায় অমুক শহীদ হয়েছে, অমুক এলাকায় তমুক শহীদ হয়েছে, কিন্তু দরকার ছিল না এই নামগুলোকে স্বর্ণের অক্ষরে আমরা লিখে রাখবো, কারণ এই মানুষগুলো রক্ত ঝরিয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। এর চাইতে আফসোসের বিষয় কি হয়, যেই জাতি নিজেরাই নিজেদের মূল্য দিতে জানে না, সেই জাতিকে অন্যরা কখনোই মূল্য দেবে না। তা আমরাই তো আমাদের ব্যাপারে গাফেল, তো অন্যরা আমাদের ব্যাপারে উৎসাহী হবে কিভাবে? আরে দুনিয়ার মধ্যে দেখবেন ওদের লোকদের মানবাধিকার নিয়ে ওরা কতটা সচেতন। যদি কারো বিদেশের একটা গ্রিন কার্ড থাকে, লন্ডনের নাগরিক, আমেরিকার নাগরিক, ও যদি ভয়াবহ কোনো মামলাও খায়, আমরা তো কাশিমপুরে দেখে এসেছি, মনে করেন ভয়াবহ মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা বা জঙ্গি মামলা, এরকম মামলা খেয়েও যদি পড়ে থাকে, তবুও দেখা যায় ওর দেশ এই দূতাবাসের মাধ্যমে ওর খোঁজ খবর ঠিকই রাখে। ওর যেটা মাসিক যেটা টাকা পয়সাও যদি টাকা পাওয়ার কথা থাকে, এটা কারাগারে থাকলেও আটকে থাকে না, ঠিকই পৌঁছে যায়। তার মানে দুনিয়ার কোন প্রান্ত ওদের লোক কোন অবস্থায় আছে এটা নিয়ে ওরা সচেতন। এমনকি পৃথিবীর যে কোনো জায়গায় পশ্চিমা বিশ্বের একজন নাগরিকের গায়ে কেউ যদি একটা টোকাও মারে, খালি টোকা, দেখবেন গোটা পশ্চিমা জোট একসঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেছে। নিজেদের নাগরিকদের এতটুকু নিরাপত্তা দেওয়ার ফিকির তারা করে। অথচ আমাদের হালতগুলো দেখেন, মারতে 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 মারতে, আরে একটা অবস্থা এমন ছিল, যদি পত্রিকা খুলে দেখা যেত 2 জন মুসলমান শহীদ হয়েছে, গোটা মুসলিম বিশ্ব রাগে ক্ষোভে ফেটে পড়তো। আর এখন এটা যেন স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। আজকে 10,000, কালকে 20,000, অমুক দিন 2,000, তমুক দিন 500, এগুলো গায়ে লাগে না। আর অমুক নারী ধর্ষিতা হয়েছে, এগুলো কিছুই মনে হয় না। মানে মুসলমান মাইর খাবে, মাজলুম হবে, এগুলো এখন আর কেউ খোঁজ রাখারও প্রয়োজন অনুভব করে না। কয়জন মানুষ খোঁজ রেখেছে ওই ঘুরের মুসলমানদেরকে রমাদানে একটাও রোজা রাখতে দিয়েছে কিনা? কয়জন মুসলমান খোঁজ রেখেছে গত 3 মাসে সিরিয়ার বুকে কয়জন মুসলমানকে শহীদ করা হয়েছে? কয়জন মুসলমান খোঁজ রেখেছে ইয়ামানের বুকে যে শিশুরা আছে, এরাও গত কয়েক মাসে নিয়মিত খাবার পেয়েছে কিনা? বা যারা রোজা রেখেছে নিয়মিত সাহারি ইফতার করতে পেরেছে কিনা? আরে কয়জন খোঁজ রেখেছে আমাদের যে বোনেরা এখন আমেরিকার কারাগারে বন্দী, যেমন ডক্টর আফিয়া সিদ্দিকা, এখন কিভাবে আছে? বেঁচে আছে নাকি মরে গেছে? সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে? এই খবরগুলো জানারও তো কোনো প্রয়োজন অনুভব করে। অথচ ফতোয়ায় স্বামী খুলে দেখেন, আজিব গারিব কোনো কিতাবের নাম বললাম না, যেই কিতাব না পড়ে কেউ মুফতি হয় না।
আর মুফতিদের মধ্যেও ফতোয়া শামিতে যার দখল বেশি, বর্তমান সময়ে তাকে সবচাইতে মজবুত মুফতি হিসাবে বিবেচনা করা হয়। কারণ ফতোয়া শামি এটা এমন একটা কিতাব, এটা যে বোঝে বাকিগুলো অটো বুঝবে। কারণ ফতোয়া শামি বুঝবে কিন্তু ফাথুল কাদির বুঝবে না, আল বাহরুল রায়ক বুঝবে না, বা দায়ুসানায় বুঝবে না, আল বাহরুল মুহিত বুঝবে না। এটা সম্ভব না। বরং যে এটা খেতে পেরেছে অন্যগুলোও খেতে পারবে। যে হাড্ডি চাবাতে পারে ওর গোশত আর আটকে থাকে না। তো এই ফতোয়া শামের মধ্যে স্পষ্ট লেখা আছে, লাউ আন্না ইমরাআতান সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা। একজন মাত্র নারী যদি পৃথিবীর পূর্ব প্রান্তে কাফেরদের হাতে বন্দী হয়, তাকে উদ্ধার করা পশ্চিমে থাকা সব মুসলমানের জন্য ফরজ হয়ে যায়। 2 যুগ ধরে বন্দী যে আফিয়া, বিচারকও যাকে জিজ্ঞাসা করেছিল, ডক্টর আফিয়া তোমার কিছু বলার আছে? আল্লাহর বান্দি সরল স্বীকারোক্তি দিয়েছে, কি বলবো, কার কাছে বলবো? আপনি যখন আপনার এই লোকদেরকে এই সুযোগ দিয়ে রেখেছিলেন যারা আমার ইজ্জত কেড়ে নিতে পারে, তো প্রথম যেদিন আমাকে ধর্ষণ করেছে ওদিনই আমার সব কথা হারিয়ে গিয়েছি। কি বলবো, কার কাছে বলবো? এখন তো দাঁতগুলো খসে পড়েছে, কিডনিও ড্যামেজ হয়ে গিয়েছে, শরীরের মধ্যে অনেক সার্জারির দাগ আছে, কেটে কেটে কি করেছে আল্লাহ ভালো জানে। শুধু একটাই অনুরোধ, যে বিচারক যদি আপনি আসলেই সঠিক বিচার করেন, আমাকে আমার দেশে যেতে দেন, আমাকে আমার স্বজনদের কাছে ফিরে যেতে দেন। আমার বাচ্চা বেঁচে আছে নাকি মরে গেছে তাও তো জানি না, মুসলমান আছে না খ্রিস্টান হয়ে গেছে তাও তো জানি না, কিন্তু যারা এখনো আত্মীয়দের মধ্যে বেঁচে আছে 2 যুগ তো হলো, আর কত, ফিরে যেতে দেন। কিন্তু কে শোনে কার কথা? এখনো পর্যন্ত আল্লাহর বান্দি এই অবস্থায়ও কারাগারে দিনাতিপাত করাতে হচ্ছে। কিন্তু আমাদের হালত দেখলে মনে হয় জীবনে কোনো প্যারাই নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু নিখুঁতভাবে সুন্দরভাবে চলছে। তো আমাদের আছেটা 100 বছর ধরে খেলাফত নাই, 75 বছর ধরে প্রথম কেবলার উপর নিজেদের দখল নাই, আরে মা বোনদের ইজ্জতের হেফাজত নাই, আল্লাহ রসুলকে নিয়মিত গালিগালাজ করা হচ্ছে এই পৃথিবীতে, কোরআনের সামনে অবমাননা করা হচ্ছে, ঈদের দিনও কোরআন পোড়ানো হয়েছে, এমন দৃশ্যই দুনিয়ায় বসে বসে দেখতে হয়েছে। এরকম দৃশ্যগুলো দেখার চাইতে মরে যাওয়াটা সহজ ছিল আমাদের জন্য। এমন কোন জায়গার কথা কি বলবেন? এই ফরিদপুরে যেটা হলো, যে কে বা কারা মন্দিরের মধ্যে আগুন লাগিয়েছে এই অভিযোগ তুলে, এখন অভিযোগ যদি কোনোটা ওঠেও, অভিযোগ তদন্ত করার দায়িত্ব কি সাধারণ জনগণের নাকি আইনশৃঙ্খলা বাহিনী? আইনশৃঙ্খলা বাহিনী এটার জন্য ব্যবস্থা নেবে। যাদের ব্যাপারে অভিযোগটা দাঁড়াবে প্রমাণিতভাবে তাদেরকে আইনের আওতায় আনবে, বিচারকের কাঠগড়ায় দাঁড় করাবে। বিচারকও যদি সব তদন্ত শেষে নিশ্চিত হন হ্যাঁ আসলেই অপরাধ করেছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, শাস্তি দেবে, বিষয়টা সহজ। কিন্তু দেখা গেল যে 2 জন নির্মাণ শ্রমিককে তাদের যে কাজ থেকে উঠিয়ে নিয়ে মারতে 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 জানেই মেরে ফেলে। তাহলে কে বা কারা মন্দিরে আগুন লাগিয়েছে? যদিও মন্দিরটা সম্ভবত খুব একটা বড় না, আমি যে ছবি দেখেছি ছোট 2টা মূর্তি আছে ভেতরে, ছোটখাটো একটা সম্ভবত জরাজীর্ণ বা অত উন্নত না, পরিত্যক্ত একটা মন্দির। এখন আগুন কে লাগিয়েছে এটাও এখনো পর্যন্ত কেউ নিশ্চিত দাবি করতে পারছে না। কিন্তু ইতিমধ্যে 2 জন মুসলমানকে শহীদ করে ফেলা হয়েছে। এই দৃশ্য এখন পুরো বাংলাদেশ দেখেছে, কি নির্মম দৃশ্য। হাত পেছন দিকে বাঁধা, গণপিটুনি দিয়ে মারতে মারতে জানেই মেরে ফেলেছে। কিন্তু আমার মাথায় এই দৃশ্যটা দেখেই প্রশ্ন এসেছে, যদি খালি চিত্রটা একটু ভিন্ন কিছু হতো, মানে মসজিদে কে বা কারা আগুন দিয়েছে এই অজুহাতে যদি ওদের কাউকে জানে মারা লাগবে না, খালি যে টাচই করতো, এতক্ষণে বাংলাদেশ না গোটা দুনিয়াটা থরথর করে কাঁপতে শুরু করতো। তাহলে আমরা এটা বলছি না, আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানিও দিচ্ছি না, কিন্তু আমরা এটা বলছি যে আইন নিজেরা হাতে তুলে নেওয়ার মতো এত বড় সাহস কিভাবে তৈরি হলো? সাহসটা আসে কোত্থেকে? মানুষ তখনই খুনের মতো কাজ করতে পারে যখন সে বোঝে দুটোর যে কোনো একটা, হয়তো জান দিতেই তৈরি, অথবা সে জানে আমার এমন কোনো গোপন শক্তি আছে যে শক্তি বলে যত বড়ই অপরাধ করি না কেন হয়তো আমার কিছু হবে না, আমি বের হয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি এখনো অনুরোধ করি, আশা রাখি যে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছে আগের ঘটনাগুলোর মতো এটাকেও কিছুদিন আলোচনায় রেখে এরপর একেবারে বালতির পেছনে ফেলে দিবেন না, বরঞ্চ যথাযথ তদন্ত করে বাস্তবেই কারো অপরাধে জড়িত এটাও চিহ্নিত করবেন। আর যেই মানুষগুলো খুন করেছে এদেরকে খুনের দায়ে খুনের যে শাস্তি সেটা অবশ্যই নিশ্চিত করবেন। আর আমাদের প্রত্যেকের জায়গা থেকেও করণীয় হলো যে এই রকম ঘটনা এইরকম বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে যাতে দ্বিতীয়বার কেউ না ঘটাতে পারে এটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখা উচিত। কিন্তু যে প্রসঙ্গে কথাটা টানলাম, একটা পত্রিকায় আমি দেখি নাই লিখেছে
যে অমুক এলাকার হিন্দুত্ববাদী জঙ্গিরা মুসলমানকে পিটিয়ে মেরেছে। যদি মুসলমানদের কেউ করতে এই কথাগুলো আসতো, উগ্রবাদীরা, মৌলবাদীরা, সাম্প্রদায়িক উস্কানি দাতারা, জঙ্গিবাদীরা এই কথাগুলো বলতো না কেন? অভিযোগ এটাই যে ধর্মের নামেই তো কাজটা করেছে, যেহেতু ধর্মের নামে করেছে, বাস্তবেই তো ধর্মের নামে, এজন্য গালি একটা দিয়ে দিত। তাহলে ওরা যে কাজটা করেছে, ধরলাম মন্দির রক্ষার নামে, মূর্তি রক্ষার নামে, এটাও কি ধর্মের নাম না? আরে মন্দিরকে ধর্মের অংশ না, মূর্তিকে ধর্মের অংশ না? তো যেই কাজটা করেছে এটা কি আইনসম্মত কাজ না বেআইনি কাজ? কথা ক্লিয়ার ভাবে বলেন, আইনসম্মত কাজ না বেআইনি কাজ? যদি এটা বেআইনি কাজ হয় আর ধর্মের নামে হয়, তাহলে এটাই কি জঙ্গিবাদ না? তো লেখা দরকার ছিল না যে হিন্দুত্ববাদী জঙ্গিবাদীরা এই কাজটা ঘটিয়েছে? একটা পত্রিকাও লেখে নাই এবং লিখবে বলে আমার বিশ্বাস হয় না। তার মানেটা কি? তার মানেটা কি? মূলনীতি বানালে সবাইকে এক নজরে দেখেন না। দাজ্জালের চোখ একটা, দাজ্জাল এক চোখ দিয়ে দেখে। সুস্থ মানুষকে তো এক চোখা নীতি অবলম্বন করা উচিত না। আরে চোখ দুটো থাকলে সবাই এক নজরে দেখেন না। আমাদেরকে দেখবেন এক নজরে, অন্যদেরকে দেখবেন আর এক নজরে। আল্লাহর কসম, এটার নাম কখনোই ইনসাফ না। কথা ক্লিয়ার? আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা চাই না, বাস্তবেই আমি দায়িত্ববোধের সাথেই বলছি। এখানে যারা আছেন, কে চান যে দাঙ্গা হাঙ্গামা হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক? দরকার কি হুদাই মারপিট করার? আর সাধারণ যারা আছে অন্য ধর্মের লোক, এদের সাথে মারপিট করলে কি ফায়দা? যদি ওদের সাথে মারপিট হয়, জমিনে খেলাফত কায়েম হবে? বলেন না। এইরকম অসহায় 10 জন 20 জন 100 জন 1000 জনের সাথে মারপিট হলো, জমিনে খেলাফত কায়েম হবে? আমাদের প্রথম কেবলা স্বাধীন হবে? আরে মাজলুমের চোখের পানি মুছবে? কিছুই তো না। আসল শয়তান যারা গোটা পৃথিবীর উপরে জুলুম চাপিয়ে রেখেছে, যারা, ওদের না টুটি চেপে ধরতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যুদ্ধ যেগুলো করেছেন, তিনি কাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন দেখেন না। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পর চাইলে খালি যদি বলতেন একটা একটা ধর, সবগুলোর সাইজ কর, তাহলে দেখতেন গোটা মক্কা একদিনে খালি হয়ে গিয়েছে। মক্কার অলিতে গলিতে রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু আল্লাহ রসুল কাজটা করেন নাই, কারণ ইসলাম জমিনে এসেছে দুনিয়ার সব কাফের মুশরিকরে মেরে মেরে সাফাই করে দেওয়ার জন্য না। সব যদি মরে যায়, দাওয়াত কাকে দিবেন? আরে কারা ইসলামের আখলাক দেখে, ইসলামের চরিত্র দেখে আকৃষ্ট হয়ে আগামীতে মুসলমান হবে? আরে কত মানুষ এমন ছিল, এক জীবনে কাফের ছিল, পরের জীবনে তাদের দ্বারা দ্বীনের বিজয় হয়েছে। আরে ওমরকে চেনেন না আপনারা? যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, যেই সাহস আবু জাহালও করে নাই তখনও পর্যন্ত। ওমর বের হলো তরবারি নিয়ে নবীর কল্লা কাটবে বলে। কোন পর্যায়ের কাফের হলে এই দুঃসাহস দেখাতে পারে? আল্লাহ যখন কবুল করলেন, ওই ওমর এমন কবুল হওয়া হলো, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। এমনকি জমিনে বসে একসঙ্গে যেই 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে অন্যতম ওমর। এমনকি খোলাফায়ে রাশিদিনের মধ্যে যার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় হয়েছে, তার নাম এই ওমর। ওমরের ফজিলত বলতে চাইলে 10 ঘন্টা সময়ও যদি দেন, সময় ফুরিয়ে যাবে। ওমরের ফজিলত আর মানাকে বয়ান করে শেষ করা যাবে না। একইভাবে খালেদ বিন ওয়ালিদ, নাম শোনেন নাই এমন লোক তো আপনাদের মধ্যে অন্তত একজনও খুঁজে পাওয়ার কথা না। আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো ইসলামের সবচাইতে বড় সেনাপতি কে? আপনারা অকপটে বলবেন খালেদ বিন ওয়ালিদ। কিন্তু যদি জিজ্ঞাসা করি উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল কার কৌশলের কারণে, আপনারা বলতে বাধ্য তার নামও খালেদ বিন ওয়ালিদ। কারণ মুশরিকরা যখন যুদ্ধে হেরে পালাচ্ছিল, এই খালেদই পেছন থেকে ঘুরে আবার হামলা করেছিল। খালেদের কৌশলের কারণেই মুসলমানদেরকে নিশ্চিত জয়ের পরও আবার রক্ত ঝরাতে হয়েছিল। 70 জন শহীদ হয়েছিল সেই ময়দানে। তো খালেদ বিন ওয়ালিদ যখন কুফরের পক্ষে কাজে লেগেছে, তখন উহুদের ময়দানে মুসলমানদের বাহ্যিক পরাজয় হয়েছে। কিন্তু খালেদ যখন ঘুরে গিয়েছে, ইসলামের সবচেয়ে বড় সেনাপতির ভূমিকাও সে পালন করেছে। তা দুনিয়া সব কাফের মরে যাক, সবাই নিশ্চিহ্ন হয়ে যাক, এটা ইসলাম চায় না। ইসলামের ফরমান ক্লিয়ার, ফাকাতিলু আইম্মাতাল কুফর। কুফরের লিড যারা দেয়, নেতৃত্ব যারা দেয়, লড়াই হবে তাদের বিপক্ষে। কারণ সাপের মাথা যদি থাকে, লেজ যদি নাও থাকে, তবুও ছোবল ঠিকই মারবে। কিন্তু মাথা যদি না থাকে, পুরো শরীরও যদি থাকে, পারবে না কোনো ছোবল মারতে। উপরন্তু এই বাকি শরীর দিয়ে অন্য কোনো কাজেও লাগানো যেতে পারে। তাহলে অসহায়দের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব না, সংঘর্ষ না। কোরআন বলছে, লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু
ইলাইহিম, যেই সমস্ত কাফেররা ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেনি, আল্লাহ নিষেধ করছেন না তাদের সাথে সদাচার করতে, বরং তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। তাহলে আমরা কখনো এটা বলি না যে গায়ে পড়ে এদের সঙ্গে দাঙ্গা বাঁধান, হাঙ্গামা বাঁধান, কিন্তু আমরা এটা অবশ্যই বলি যে তারাও আবার সুযোগ সন্ধানী হয়ে আমাদের কোনো ভাইয়ের উপর হামলে না পড়ুক। কারণ সমস্ত মুসলমান এক দেহের মতো। ফরিদপুরের বুকে আজকে যে ভাইদেরকে মারা হয়েছে তাদের গায়ের রক্ত আমাদেরই রক্ত, তারা আমাদেরই ধর্মের ভাই, তাদেরকে মারা মানে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে মারা।